ব্যাংকে জমা রয়েছে ১,১৫,০০,০০০ টাকার বেশি, আছে ৪তলা ভবনও। তবুও অস্বাস্থ্যকর পরিবেশে জীবন কাটাচ্ছেন শতাধিক এতিম শিশু। থাকা, খাওয়া, খেলাধুলা সবকিছুতেই রয়েছে শিশুদের অভিযোগ। এমন চিত্র হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার। আর নানা ব্যবস্থাপনায় ক্ষুব্ধ সমাজসেবা কার্যালয়ও। তবে পরিচালনা কমিটি বলছে সমস্যার সমাধানে দ্রুতই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফের প্রতিবেদন। ছোট্ট একটি ঘর, সেখানে গাদাগাদি করে বিছানো ২০ থেকে ২৫টি খাট। এখানেই রাত কাটাতে হয় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার শিশুদের। অস্বাস্থ্যকর পরিবেশে না আছে পড়ার ও চলাফেরার সুযোগ। ৪টি কক্ষে কোনো রকমে বাস করছে প্রায় ১০০ শিশু। উপরে পুরনো ফ্যান ঝুললেও বেশিরভাগই অকেজো। গরমে হাঁসফাঁস করে শিশুরা। এখানে অনেকদিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে দিই, আমরা পড়ালে আর আমাদের কষ্ট হয়। আমাদের রুমের অবস্থা ভালো না, একটা রুমের মতন আর কি, জানাতে আমরা ঘুমাইতে পারি না, গন্ধ করে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এতিমখানাটি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থিত। ৪তলা বিশিষ্ট ভবনে তৃতীয় ও চতুর্থ তলা দীর্ঘদিন ধরে ভাড়া দেওয়া ইসলামী ফাউন্ডেশনকে, অথচ সেখানে থাকার কথা এতিম শিশুদের। গত বছরের সরকারি ও দেশি বিদেশি অনুদানে এতিমখানায় আয় ছিল ৫৬,২২,৭৬৫ টাকা আর ব্যয় ৩৪,২৬,৮১৭ টাকা। বছর শেষে তাদের স্থিতি ছিল ১,১৫,০০,০০০ টাকারও বেশি। কিন্তু এতিম শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নানা অভিযোগ। শুক্রবারে পরোটা দেওয়ার কথা, বুধবারে ডিম দেওয়ার কথা, আমরা কিছু লাই দিই। আমরা খেলবালি দেনা, আমরা বাইরে দেনা করতে যাই, এবার আমরা এগুলো যাইতাম, আমরা মারে। এতিমখানায় শিক্ষক সহ রয়েছে ১৬ কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে ১১ জন শিক্ষক, যারা কাজ করছেন নামমাত্র সম্মানিতে। শিশুরা কষ্টে থাকছেন, এ নিয়ে উদ্বিগ্ন তারা। যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। এই রুটিনটা অনুযায়ী যদি তারা খাওয়ায়, আশা করা যায় যে ভালোই হইব। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়, এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন সম্ভবত এই মডেল মসজিদে এদের জায়গা। তখন আমরা হয়তো পর্যাপ্ত পরিমাণ আমরা জায়গা পাবো যাদেরকে আমরা ওই যে বাচ্চাদেরকে রাখার জন্য। এদিকে এতিমখানায় অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলা সমাজসেবা কার্যালয়। কার্যনির্বাহী পরিষদকে দ্রুত সভা আহ্বানের চিঠি দিয়েছেন তারা। তাদের যে ওয়াশ ব্লক, এগুলো আমার মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই। এটি আমার নজরে এসছে এবং এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি। তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। এতিম শিশুরা যেন একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, এমনটাই প্রত্যাশা সবার। এসএটিভি নিউজ ডেস্ক।